আসসালামু আলাইকুম। জাতির উদ্দেশ্যে খোলা চিঠি। প্রিয় মুসলিম জাতি, আমরা এমন এক সময়ে আজ দাঁড়িয়ে রয়েছি যখন আমাদের দিকে ভারতের ট্যাঙ্কগুলো তাক করা রয়েছে, আমাদের দিকে আমেরিকার ও চীনের নজর পড়েছে। আজ আমরা চতুর্মুখী সংকটের মুখে রয়েছি। অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য মাঠারারা উঠে পড়ে লেগেছে। আমরা আপনাদের বহু আগে থেকে হিন্দুদের ব্যাপারে সতর্ক করে আসছি, প্রস্তুতি নেওয়ার কথা বলে আসছি, কিন্তু আপনাদের গাফলিতির ঘুম ভাঙেনি। আগে পাশের দেশে মসজিদ মাদ্রাসায় ভাঙচুর হতো, মুসলিম নারীদের দর্শন করা হতো, মুসলিমদের জবাই করে হত্যা করা হতো। এসব ঘটনায় যথেষ্ট ছিল আমাদের জাগার জন্য, কিন্তু আমরা জেগে ওঠেনি। আজ তাই কাঁটাতার পেরিয়ে বাংলাদেশেও চরম মাত্রায় পৌঁছে গিয়েছে হিন্দুদের জুলুম। সিলেটের উসমানীনগরের ইমাম হত্যা আপনারা দেখেছেন, ফরিদপুরে দুজন বাইকে শহীদ এবং গত মঙ্গলবার একজন বাইকে শহীদ আপনারা দেখেছেন। চট্টগ্রামে কিছুদিন আগে এতিমখানা ও দুদিন আগে মসজিদে ভাঙচুর আপনারা দেখেছেন। আর কত উদাহরণ দিব, এরকম বহু ঘটনা রয়েছে। হিন্দুরা সশস্ত্র ও সংঘবদ্ধ, মন্দিরগুলো ওদের এক একটা অস্ত্রের গোদাম, কিন্তু আমাদের মসজিদে অস্ত্র থাকবে, মুসলিমরা সশস্ত্র হবে দূর কি বাত। মসজিদে মেহরাব যে অস্ত্র রাখার স্থান, এটাই মুসলিমরা জানে না। হে আমার মুসলিম জাতি, হাইয়া আলাস সালাহ এর ডাকে সারা দানকারীরা, আমরা আপনাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করছি। আপনারা যদি বয়াল জ্বরের পূর্বাভাস দেখেও গাফলতির ঘুম ভেঙে জাগ্রত না হন, আপনারা যদি হাইয়া আলাল ইদাদের ডাকে সাড়া না দেন, আপনারা যদি হাইয়া আলাল জিহাদের ডাকে সাড়া না দেন, যদি বের না হন, তাহলে শীঘ্রই ভয়াবহ আযাব আপনাদের উপর নেমে আসবে। আপনারা ভাবিয়ে না যে নামাজ রোজা করে মসজিদ মাদ্রাসা নিয়ে শান্তিতে থাকতে পারবেন। জেনে রাখুন, আপনারা যদি হাইয়া আলাল জিহাদের ডাকে সাড়া না দিন, তাহলে আপনাদের মসজিদ মাদ্রাসাগুলো গুড়িয়ে দেওয়া হবে। বাইতুল মোকাররম থাকবে না, লালখান থাকবে না, হাটাজারি মাদ্রাসা থাকবে না, বাবুনগর মাদ্রাসা থাকবে না, যাত্রাবাড়ি মাদ্রাসা থাকবে না, পটিয়া থাকবে না, কিচ্ছু থাকবে না। ওরা সব কিছু মাটির সঙ্গে গুড়িয়ে দেবে। স্মরণ করুন আমাদের প্রতিবেশী দেশ আরাকানের কথা। সেখানে ছিল এক সময় বিশাল বড় বড় মসজিদ মাদ্রাসা, কিন্তু তারা সময় মতো প্রস্তুতি না নেওয়ায়, জিহাদের ডাকে সাড়া না দেওয়ায় সেখানে আজ কিছুই নেই। আপনারা আরাকান ও আফগানদের থেকে শিক্ষা নিন। আরাকানদের যদি অনুসরণ করেন, তাহলে আপনারা নিজেরা ইতিহাস হয়ে যাবেন। আর যদি আফগানদের অনুসরণ করেন, তাহলে আল্লাহর ইচ্ছায় আপনারা নিজেরা ইতিহাস সৃষ্টি করবেন। মনে রাখবেন, আমরা যতই সুশীল শাস্তি চাই না কেন, যতই মন্দির পাহারা দিই না কেন, যতই শান্তিকামী হই না কেন, শান্তিতে ওরা থাকতে দিবে না। আমরা না চাইলেও দাঙ্গা আজ নয়তো কাল বাঁধবেই। কুফর ও শিরকের সংঘাত অনিবার্য, এই সত্য মেনে নিন। নিঃসন্দেহে গাজওয়াতুল হিন্দ সত্য। সর্বশেষ হিন্দের যুদ্ধ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দুটি হাদিসের মাধ্যমে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হিন্দুস্তানের যুদ্ধের আলোচনায় প্রয়োগকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের মধ্যে একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকলের বেড়ে দিয়ে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দের অংশগ্রহণের সুযোগ পাই, তাহলে আমি আমার নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, যে সিরিয়ায় গিয়ে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে মিলিত হবে। হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা ইবনে আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে তাকে বলবো যে আমি আপনার সংস্পর্শপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন এবং বললেন, সে যুদ্ধ তো অনেক দেরি, অনেক দেরি। দ্বিতীয় হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে, আর দ্বিতীয় একটি দল হলো যারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করবে। উপমহাদেশের বুকে হিন্দুদের আস্ফালন মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীকে বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছে। গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত লড়াই মূলত এক দীর্ঘমেয়াদী লড়াই। বিচ্ছিন্ন কোনো কিছু ঘটিয়ে এ লড়াইয়ে বিজয় অর্জন করা সম্ভব নয়। বাস্তবসম্মত পরিকল্পনা, দাওয়া, ইদাত শক্তি অর্জন করার মাধ্যমে সামনে বাড়তে হবে। এখন আমাদের করণীয় হচ্ছে ইলমি, মানসিক, শারীরিক ও আর্থিকভাবে প্রস্তুতি নেওয়া। অফলাইন, অনলাইন দাওয়ার মাধ্যমে কার্যক্রম বৃদ্ধি করা, জাতিকে সতর্ক ও জাগ্রত করা, ঐক্যবদ্ধ করা। পরবর্তীতে প্রস্তুতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। হে উম্মাহ,
আমাদের এই আন্তরিক আহ্বান ফেলে দেবেন না। আমরা আপনাদের এই অংশ, আর আপনারা আমাদেরই অংশ। কাফেলাবদ্ধ হন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিন্দের মুবারক রণাঙ্গনের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং ময়দানে কবুল করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। প্রিয় বন্ধুরা, আপনারা এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিবেন। এই ভিডিওটি শেয়ার করে আপনার দিনী ভাইদেরকে জাগ্রত করে তুলুন, তাদেরকে সতর্ক করে তুলুন। আপনারও দায়িত্ব এই দাওয়াত সকলের মাঝে পৌঁছে দেওয়া।